দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। দাদু মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালে গিয়ে, এদিকে নাতনি মেকআপ করছে, আমি ডক্টর পটাবো সেজে গুজে গিয়ে। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে এ কি, দাদু শারীরিক ভাবে অসুস্থ আর নাতনি মানসিক ভাবে। আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। দাদুর অবস্থা খুব খারাপ বলে তুমি এরকম করবে? অবস্থা নাকি খুবই খারাপ। বেশি মেকআপ করিস না, তোর দাদু তোরে চিনতে পারবে না। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগে। পুরো ভিডিও জুড়ে যে নাচ ফাচ মেকআপ টেকআপ দেখালো না, দেখে মনে হচ্ছে দাদু অসুস্থ হয়ে হসপিটালে নয়, বরঞ্চ দাদুর বিয়ে হচ্ছে। এ নিব্বি কোন রাজত্রী যাবে? বাই দ্য ওয়ে, আমাদের মামুনি হসপিটালে যাওয়ার জন্য যদি এরকম সাজতে পারে, তাহলে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কেমন সাজবে? কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। আরে না না, ও যাবে হসপিটালে ওর দাদুকে শেষ দেখা দেখতে। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি। আরে বুঝবি কি করে, শিক্ষার আলো তো তোর পেটে পড়েনি না। তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে? তোরে যে কোন ভাষায় গালি দেবো ভাষা খুঁজে পাচ্ছি না। হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর সেই টেনশনে না পাচ্ছে খেতে আর না পাচ্ছে ঘুমাতে। হ্যাঁ তাই তো, দাদুর চিন্তায় মামুনির খাওন দাওন হাগন মতন সবকিছু বন্ধ, শুধু মেকআপ করাটা ছাড়া। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে। সেই আকাশ ভাঙা দেখে আমি খুব খুশি। টাকা খরচা হবে বাপের খরচা হবে, আমার কি, আমি পদ নাচাবো আর মেকআপ করবো। ট্যান ট্যান। এর অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। আর তোর ওই ভিডিওগুলো দেখলে তোর দাদু সুস্থ অসুস্থ নয়, ডাইরেক্ট সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করে, আর সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তি দিচ্ছে। লোকে ভালোবেসে দিচ্ছে, খা না কিস্তিটাও খা। হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তাহলে এখানে কি করছিস? হাস তো নিজের বাড়িতে, হাগিস সোশ্যাল মিডিয়াতে কেন গান্ডু? ওখানেই হাগ। তো তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তাই আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে। তাই দাদু গার মারাক, আমার কি, আমি বাচ্চা কাচ্চা স্বামী সংসার নিয়ে সুখে থাকবো। দাদুর বয়স হয়েছে, দাদু মরুক। তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। এখানে আমার কিছু আর বলার নাই ভাই, কমেন্ট বক্স খোলা আছে। যতবার ভাবি গালাগালি করবো না, ততবার এই গাল ঝালদের জন্য গালাগালি করতে হয়। কিরে আমার জুতোটা কই রে? কিছু করতে আছে আমার বাড়িতে, আমাকে সবাই এরকম ভাবে মারধর করছে। না মানে গার পিয়াজি করার একটা সীমা থাকে তো নাকি? এরা তো দেখছি সব সীমা পার করে দিয়েছে ভাই। এদিকে কি বলছে, ওকে বাড়িতে নাকি মারধর করছে। আর এই দেখো হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। মৃত্যু সজ্জায় দাদু, কিন্তু তাকে দেখতে যাওয়ার আগে সাজতে ভুললেন না আপনি। নিজের সাজের ভিডিও শেয়ার করতে। কি হয়েছে এটা? হ্যাঁ, দাদুকে মেরে ফেললি? হ্যাঁ, না মানে গার পিয়াজি দেখেছো, একটুকু লজ্জা নেই। দেখো দাঁত কেলিয়ে হাসছে। হ্যাঁ হ্যাঁ। এদিকে বলছে বাড়িতে আমাকে মারধর করছে। সবাই এরকম ভাবে মারধর করছে। वाह क्या एक्टिंग कर रहा है। কিছুই না, জাস্ট ভাইরাল হওয়ার চেষ্টা। এই মামুনি প্রথমে ছিল ফুটবল আকার, তারপর হলো মোটিভেশন স্পিকার। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমার কাছে আছে একটা স্পেশাল টিপ। তারপর হলো অঙ্কের টিচার, অঙ্ক শেখালে আর এমন অঙ্ক শিখালো কেউ আর উত্তরই মিলাতে পারলো না। হ্যাঁ, তোমার ডেলিভারি হবে লিটন দা এরকম এরকম ভাবে করে করে সব। দেখতে পাচ্ছ দাদুকে নিয়ে খিল্লি উড়াচ্ছে, আর এদিকে সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করছে। আইরে প্রজন্ম। আর তাছাড়া আমি তো হসপিটালের ভিতরে গিয়ে কোনো ভিডিও না না সোনা, তুমি তো ভিডিও বানাওনি, কারণ তোমার দাদু তো হসপিটাল ছিল না। তোমার দাদু হসপিটালে থাকলে তো তুমি আর উন্নয়নের বগলের তলায় থাকতো না। হসপিটাল ব্লগার মামনি দাঁড়িয়ে আছে, আর ওর দাদুর নাকি শরীর এতটাই খারাপ, কিন্তু ও এদিকে বিশ্ব বাংলা গেটে ঘুরতে এসছে। বাহ বাহ বাহ, মানে মানুষকে বোকা বানানোর জন্য এত কিছু করছিস ভাই। আমি কাউকে বোকা বানাচ্ছি না, আমার কষ্ট হলে কি আমি একা আসতে পারি না ঘুরতে? তোর কষ্ট হচ্ছে, একা এসছিস, তাহলে ওখানে কারা সব, এখানে কারা সব, এখানে ওগুলো সব পোদ মারাতে আসছে, আমি শুধু একাই ঘুরতে আসছি। তাহলে সবাইকে নিয়ে কেন এসছিস? হ্যাঁ, ওর দাদু হসপিটালে ভর্তি। হ্যাঁ, এগুলোকে ঠিক, তোর দাদু তো হসপিটালে ভর্তি, তুই কি করছিস? এরকম করে ভাষা আমি তোকে তো গাইস, এগুলো কিছুই না, এগুলো হলো ভিউজ বাড়ানোর নিনজা টেকনিক। আর আর এই ভিডিওটা দেখো, ওর পেজেই আপলোড করা আছে, দেখো। আর কি বলছে, করছিস? এরকম করে ভাষা। আমি তোকে যাই হোক, এবার মেইন টপিকে আসা যাক। ও এত দাদু দাদু করছে না, দাদু আর পেছনে ঢুকিয়ে দেবো তারাও। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে হ্যাঁ এ কি কয়?
আমি আর পারতেছি না বন্ধু, আমি আর পারতেছি না। এই মেয়ে পাতা খেয়ে সেখানে ভাট ভুগতেছে, পাতা খারাপ হয়েছে, আমি আর পারছি না, থাকো আমি গেলাম। দাদু কেমন আছে জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বা